আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে আসছি মধু সংগ্রহ করতে। তো আমাদের এলাকাতেই আসলে একদম খাঁটি মধু পাওয়া যাচ্ছে। তো আমাদের অনেকেই আছে আসলে খাঁটি মধু সন্ধান পায় না বা সেভাবে পায়ও না। তো সেই কারণে আমার নিজেরই মধু দরকার। তো সেই কারণে আমি নিতে আসছি এখানে, এবং ভাইয়ারা পিছনে কাজ করতেছে। আমরা তাদের থেকে কিছু শুনে দেখি আসলে মধুটা তারা কীভাবে সংগ্রহ করে এবং কেমন কি করে একটু শুনে দেখি। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম। তো ভাই, এই মধুগুলা কি সরিষার সিজন এবারই শেষ? হ্যাঁ, এখানে এবারে শেষ, আবার চিনিখোলা চলে যাব। তো এখানে সরিষা আছে। হুম। আচ্ছা, সরিষার মধুর মানে ভালো দিক আর খারাপ দিকগুলো যদি একটু বলতেন। সরিষার মধু একটু দেরি করে ভাঙলে ভালো হয়, পাতলা করে দেখা যাচ্ছে। যদি ঘন ঘন দুয়ারে ভাঙা হয় তাহলে মধুটা পাতলা হয়, মানটাও কম হয়। হুম। আর যদি 7 দিনে, তো যদি 8 দিনে ভাঙা হয় তাহলে একদিনে গাঢ়টা একটু বেশি হয়। আচ্ছা, সমস্যা হচ্ছে যে মধু তো মনে করেন নকল হয়, হ্যাঁ, চিনি মিশানো বা এই একটা দূষণা আছে আর কি। তো সেই ক্ষেত্রে আমরা এটা বোঝার কোনো ওয়ে আছে কিনা যে এটা চিনি বাদে বা এটা চিনি সহ? এখন ধরেন যে আমরা যেটা করি না সেটা করে লাভ নাই, কেন আমরা তো ওইটা আমরা আসলে আসছি ওই কারণে, যেহেতু এখানে আপনারা সরাসরি ভাঙতেছেন, ওটা থেকে নেওয়ার জন্যই, যাতে নিজেরা খাবো, ব্যবহার করব। আচ্ছা, এই সরিষার মধু জমে যায়, হ্যাঁ, এইটা কতটুকু সত্য আর কি যে জমছে বা? সরিষার মধু জমে যাবে, এর মান বেশি। হ্যাঁ। আর গাঢ়টা একটু বেশি হয়, এই জন্য জমে যাবে। আর শীত তাপটাও বেশি পড়ে, ওই জন্য মধুটা। তার মানে সরিষার মধু হলে সেটা জমবেই? হ্যাঁ, সরিষার অরিজিনাল মধু জমবে। আর জমে না কোনটা? এই সরিষার বাদে কোনো মধুই জমবে না। ও আচ্ছা, জমে যদি যায় সেক্ষেত্রে ওরা ওই পরবর্তী ওটা ই করবে কিভাবে, মানে? ওই পাতিলে পানি দিয়ে বয়াম সহকারে বসা দিলেই ঠিক হয়ে যাবে, গরম পানির ভিতরে। মানে গরম করলেই হয়ে যাবে? হ্যাঁ। তা আপনারা এখানে কত কেমন নিচ্ছেন আর কি মধুগুলো? আমরা 500 টাকা বিক্রি করতেছি। 600 টাকা চাই, 600 টাকা তো কেউ দিতে পারে না, গ্রামের লোকের জন্য 500 টাকা করে বিক্রি করি। মানে পাইকারি এখানে বেচতেছেনই হ্যাঁ। 500 করে আর কি, যাই হোক। 500 টাকা। যেমন যারা আসবেন তারা তো এখান থেকে নিয়ে গেলে 500, আর বাইরে গেলে তো তখন আপনারা বাইরে নিয়ে গেলে সেটা চার্জ দিয়ে, হ্যাঁ, ওটা তো যেহেতু আবার অনেকে কুরিয়ায় নেয়, বাইরে নেয়। যারা সরিষার মধু খুঁজতেছেন, অরিজিনাল মধু, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ইনবক্সে মেসেজ করলে আমরা আপনাদেরকে রেসপন্স করব। একদম অরিজিনাল আমরা যেখান থেকে সংগ্রহ করতেছি, যে এখানে অলরেডি তারা ভাঙতেছে আর কি, মধুর রস তৈরি করতেছে। আর এখানে যে তাদের চাষের যে মধুগুলা, পাশেই দেখতে পাচ্ছেন অরিজিনাল সরিষার ক্ষেত। তো সেই ক্ষেত্রে আমরা এতটুকু নিশ্চয় দিতে পারবো যে আমরা অরিজিনাল একদম মধু আমি নিজে খাওয়ার জন্য ইউজ করব, এবং যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন।